আজকের অঙ্কটি দেখো, বিক্রয় মূল্য 11 টাকা কম করায় 10% লাভ থেকে 8.13% ক্ষতিতে পরিণত হয়। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো, এই অঙ্কটির ক্ষেত্রে ক্রয় মূল্যটা আমরা ধরে নিই। তাহলে দেখো, জিনিসটির ক্রয় মূল্য ধরে নিই 100। তাহলে যখন 10% লাভে যখন বিক্রি করেছি, তাহলে সেটা নিশ্চয়ই 110 টাকা হয়েছিল, তাই তো? আর এখন বলছে 11 টাকা কম বিক্রি করায় তার 8.13% ক্ষতি হয়েছে। তাহলে -8.13, তাই তো? এটা প্লাস হয়েছিল, এটা -8.13। তাহলে তখন এটা কত হয়ে গিয়েছে? এটা দেখো 91.23% হয়ে গিয়েছে। দেখো 100 থেকে যদি 8.13 বাদ দিই হয় হচ্ছে 91.23। তাহলে এই 110 থেকে যে 91.23, এটা টোটাল আমার কতটা কমেছে? টোটাল দেখো 18.13 কমেছে, কমে গিয়েছে হচ্ছে -18.13 কমে গিয়েছে। এই 18.13 মানেই বলে দিয়েছে আমার 11 টাকা কমে গিয়েছে। তাহলে 18.13% এটা মানে হচ্ছে 11 টাকা। তাহলে 18.13 এটা পূর্ণ ভাঙো, 3 18 54 একে 55/3%। 55/3% মানেই হচ্ছে 11 টাকা। 1% মানে কত তাহলে? 1% মানে হচ্ছে 11/55। এটা উল্টে যাবে, তাহলে 3টা উপরে চলে যাবে, গুণ 3। আর বলেছে আমার চেয়েছে হচ্ছে জিনিসটির ক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য মানে আমি কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। তাহলে 100% মানে কত হবে? 100% মানে হবে 11/55 গুণ 3 গুণ হচ্ছে 100। তাহলে 11 দিয়ে যদি 55 কাটি, 5 11 55, এর 5 দিয়ে 100কে কাটি, 5 20 100, তাহলে সমান সমান 3 গুণ 20 সমান সমান 3 20 60। তাহলে আমার চেয়েছে কি জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। এটাই আমাদের অ্যান্সার।